কাজের ডেডলাইন ঘাড়ে নিয়ে দিনভর কাজ করে যখন কাজ শেষ হয় না, মেলে না কাঙ্ক্ষিত ফলাফল, তখন নিশ্চয় আপনিও ভাবেন, ইস, দিনটা যদি আরেকটু বড় হতো। কিংবা দারুণ একটা জায়গায় ঘুরতে গেলেন, কিন্তু সন্ধ্যার আগেই ঘরে ফিরতে হবে, তখন অস্ফুটেই বেরিয়ে আসে, ইস, দিনটা যদি আরেকটু বড় হতো। হ্যাঁ, আজ 21 জুন, বছরের সবচেয়ে দীর্ঘতম দিন। ছোট থেকে নিশ্চয় জেনে এসেছেন 21 জুন বছরের সবথেকে দীর্ঘতম দিন এবং 22 ডিসেম্বর দীর্ঘতম রাতের কথা। তবে রাত দিনের এই ভাগাভাগির বিষয়টা আমাদের কাছে অনেকেরই অজানা। আবহাওয়া অফিসের তথ্য বলছে, আজ সূর্য আকাশে থাকবে 13 ঘন্টা 37 মিনিট। সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘূর্ণনরত অবস্থায় কোনো একদিকে একটু হেলে থাকে। কখনো উত্তর গোলার্ধ সূর্যের কাছে আসে, আবার কখনো দক্ষিণ গোলার্ধ। আজ উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থান করায় আজকের দিনটি সবচেয়ে বড়। আপনাদের মনে এখন প্রশ্ন, দিন রাতের ভাগাভাগিতে কেন এই ছেদ? কেন আজ লম্বা সময় ধরে সূর্য আকাশে থাকবে? পৃথিবীর ওপর দিয়ে চলে গেছে কর্কট এবং ক্রান্তি নামের দুটি রেখা, আর এদের মধ্যে দিন কতটা বড় হবে সেটা নির্ধারণ করে দেয় কর্কট ক্রান্তি রেখা। একে আবার উত্তরের রেখাও বলা যায়। 21 জুন সকাল এবং সন্ধ্যার সূর্যটা সবথেকে বেশি হেলে থাকবে উত্তরের দিকে। আচ্ছা, 21 জুনের কি আদৌ কোনো নাম নেই? এই দিনটির রয়েছে অনেকগুলো নাম। কেউ একে বলে কর্কট ক্রান্তি দিবস, কেউ বা বলে আয়ন দিবস। পশ্চিমা বিশ্বে একে আবার পালন করা হয় সামার সলস্টিস দিবস হিসেবে। পৃথিবীর নিয়মে উত্তর গোলার্ধে আজ থেকেই ছোট হওয়া শুরু করবে দিন এবং বড় হওয়া শুরু করবে রাত।